মালা দিয়ে করবো, এরকম কথা বলি নাই আমি। অথচ আমাদের ভাইয়েরা কেন আসলে এগুলো বলে আমি জানি না। কারণ কাজ করতে গেলে ভুল হবে, তবে ভুল ধরে দেওয়া মানে এক মুসলমানের আয়না স্বরূপ, এটা তো আমরা অবশ্যই খুশি হব। কারণ আপনি যখন আমার ভুল ধরে দেন আমি এটা পরিবর্তন হবো, আর নাহলে নিজের ভুল তো নিজে বুঝতে পারে না। আপনার হাট প্রসঙ্গে একটি কথা উঠলো, দেখেন এই হাটটা আমি হাটে ঢুকছি, ঠিক আছে, প্রায় 30টা পরিবারের সাথে জড়িত। 30টা পরিবারের ভিতরে পরে 18টা পরিবার আছে যারা সুবিধা বঞ্চিত ছিল, যারা হাটের উপরে বসবাস করে কোনোদিন অংশ পায় নাই। আমি সেখানে ঢুকেছি আমার এই যে বন্ধু সালাম সাহেবের মাধ্যম দিয়ে তা কি করে এই যে আমি সহ কিন্তু সেখানে প্রায় 30 জন ভাগি। তাহলে আমি কি পাইতে পারি বলেন তো দেখি? এগুলো কিন্তু অধিকাংশই সুবিধা বঞ্চিতরা পেয়ে গেছে। আর এই হাট ঘাট অর্থাৎ জামাত ইসলাম এমন একটি দল যেটা মসজিদের ইমাম থেকে সুইপার পর্যন্ত এর ভিতরে আছে, সেনাবাহিনীর মতো। সেনাবাহিনীর ভিতরে দেখেন সব কার্যক্রম ইঞ্জিনিয়ার বলেন যাই বলেন ওর ভিতর থেকে করায়, তাই করে না? বিল্ডিং নির্মাণরা করতেছে। জামাত ইসলামের ভিতরে এমন অনভিজ্ঞ লোক নাই, যে ডিপার্টমেন্টের কোনো লোক নাই এই সংগঠনের ভিতরে। সংগঠন একসময় কন্ট্রাক্টারি করা, অর্থাৎ ঠিকাদারি করা অবৈধ মনে করতো, দেয় নাই। পরবর্তী সংগঠন যখন বৈধতা দিল 5ই আগস্টের পরে, আমাদের ঠিকাদারি কোনো লাইসেন্স নাই। আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি গাড়ির অভিজ্ঞতা না থাকলে গাড়ি চালাতে পারবেন? এজন্য প্রত্যেকটা সেক্টরে আমরা মনে করছিলাম লোক দরকার। আমাদের বর্তমান উপজেলা আমির আব্দুর রব ভাই বললো আমরা হলো কেন্দ্রের একটি প্রোগ্রাম, উপজেলা আমির একটি সম্মেলনে সেখানে গিয়েছিলাম বলে আমি আগে খারাপ মনে করতাম। ওখানে যাওয়ার পরে দেখি কেন্দ্রীয় লিডাররা আপনার হাটের সাথে জড়িত। কারণ সুযোগ কোনো সময় হয় নাই, সুযোগ যখন হয়েছে জামাত ইসলাম ক্ষমতায় আসলো, তাহলে কি এরা ওই বামপন্থীরা হাট খাবে? এগুলো খাবে কারা? ব্যারিস্টার নজিবুর রহমান মমিনের নেতৃত্বে হাট খাওয়ানোর চেষ্টা করে নাই, বিএনপি ঝামেলা করে পরে ব্যর্থ হয়েছে। এখানে হলো আপনার প্রতিটা সেক্টরে যদি আসলে না ঢোকা যায়, তা আমাদের এমনি